হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এইচএসসি এর আইসিটির চ্যাপ্টার 3 যেটা আগের ক্লাসে আমরা শুরু করেছিলাম, আজকে আমরা দেখব হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে রূপান্তর দেখব। ঠিক আছে, প্রথম আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তরের মধ্যে আজকে দেখব আমরা দশমিক থেকে বাইনারি এবং বাইনারি থেকে দশমিকে কিভাবে আমরা রূপান্তর করতে পারি সেটা আমরা আজকে আলোচনা করব। চলো আজকে শুরু করি আজকের ক্লাসটা। দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে পারব। আমরা আগের ক্লাসে আলোচনায় জানছি যে দশমিকের ভিতি কি? দশমিকের ভিতি হচ্ছে 10 এবং বাইনারির ভিতি কত? বাইনারির ভিতি হচ্ছে 2। ঠিক আছে, আমরা আগের ক্লাসে জানছি। যারা আগের ক্লাস দেখো নাই অবশ্যই কমেন্ট চেক করতে পারো, কমেন্টে আমি দিয়ে দিব পিন। ঠিক আছে, কমেন্ট দিয়ে তুমি আগের ক্লাসে দেখতে পারবে। আচ্ছা, দশমিকের হচ্ছে 10 এবং ভিতি হচ্ছে 10 এবং বাইনারি হচ্ছে 2। ঠিক আছে, একটা ম্যাথ দিয়ে শুরু করি, ম্যাথটা বুঝি। ধরো এটা 25 10কে আমরা বাইনারিতে কনভার্ট করব। ঠিক আছে, 25 10কে আমরা বাইনারিতে কনভার্ট করব। এটা কনভার্ট করার জন্য এখন এটা রুল আছে। ঠিক আছে, বইয়ে অনেক জটিল ভাষায় বলা আছে, বইয়ে যেসব বইয়ে আছে অনেক জটিল ভাষায় বলা আছে। সহজভাবে ভাইয়া যেভাবে পারি সেভাবে বুঝিয়ে দিব। ঠিক আছে, এখন দেখো 25 এটাকে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করব। এই যে যেটার ভিতি, এটার ভিতি কত? 2। এটার ভিতি যেহেতু 2, এই 2 দ্বারা আমরা এটাকে ভাগ করব। ঠিক আছে, অবশ্যই সবসময় ক্যালকুলেটর নেবা, এখানে একটা ট্রিক্স শিখিয়ে দিই করবে। ঠিক আছে, 2 দ্বারা ভাগ করব, তাহলে ভাগ করব আমরা 25 ভাগ 2 দাও আসছে। দেখো 25 ভাগ 2 দ্বারা কত আসছে? দেখো 12 পয়েন্ট সামথিং আসছে। এখন 12 পয়েন্ট সামথিং মানে হচ্ছে আমার 12। ঠিক আছে, আমি এখানে প্রথমে লিখবো কি? এখানে লিখবো হচ্ছে 12। যেহেতু সামথিং আছে মানে হচ্ছে আমার মানে 1 ভ্যারিয়েবল একটা নিয়ে নেব। ঠিক আছে, সামথিং মানে হচ্ছে আমি 1 আছে মানে। ঠিক আছে, সামথিং মানে 1 আছে। আর আমরা জানি কি? আমরা কি জানি? বাইনারিতে 0 এবং 1 সংখ্যা হয়, জাস্ট 0 এবং 1 সংখ্যা। তাহলে যেহেতু 1 হবে, ঠিক আছে 1 হবে এখানে, মানে কিছু আছে মানে হচ্ছে 1 ধরবো আমরা, কিছু আছে মানে 1, কিছু নাই মানে হচ্ছে 0। ঠিক আছে, এখন আমরা 12কে আবার 2 দ্বারা ভাগ করি, 12কে 2 দ্বারা ভাগ করি, 12কে 2 দ্বারা করে 6, এটা হচ্ছে 0। তারপর আবার দেখো 6কে 2 দ্বারা ভাগ করো 3, এটা হচ্ছে 0। ঠিক আছে, 3কে এখন 2 দ্বারা ভাগ করো, তখন আসবে কত? দেখো 1 এবং সামথিং আছে। ঠিক আছে, তাহলে 1। এখন দেখো এটা এই মানে ভাগফলটা মানে যেটা ভাগ করতেছে আমরা, এটা কত পর্যন্ত চলতে থাকে? এটা আকারে যতক্ষণ তোমার এই পাশে 0 না হবে। ঠিক আছে, এই পাশে 0 না হবে, খেয়াল রেখো, এই পাশে 0 হতে হবে, তারপরে যে এটা থেমে যাবে। ঠিক আছে, 0 হলে থেমে যাবে। যেহেতু আমার এখানে আসছে 1, জাস্ট 1 আসছে, এখন এই 1 থেকে আমাকে 0 নিতে হবে। এটাতে অনেকে অনেক ভাবে বলে ভাগ ফল করে ভাগ শেষ আসবে 0, এভাবে করতে। তাহলে আমি একটা সিম্পল কথা বলে দিই, জাস্ট এবার মনে রাখবো ভাইয়া। ঠিক আছে, এটাকে আমরা জাস্ট ভাগ করব 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করলে এটা 0 হয়ে যাবে এবং এই 1টা এখানে এসে পড়বে। ঠিক আছে, এই 1টা যে 1টা ছিল এখানে আমরা বসাই দেব। এটা হচ্ছে সিম্পল, আমি এভাবে তুমি মনে রাখতে পারবা, মনে রাখার ক্ষেত্রে। ঠিক আছে, তোমার এত ভাগ করে দেখার লাগবে না, তুমি মনে রাখবা। আশা করি বুঝছো এখন কি কাহিনী হয়েছে এখানে। ঠিক আছে, আমরা ক্যালকুলেশন করে দেখব, যদি কিছু সামথিং থাকে তাহলে আমরা এটা 1 ধরে নেব, 1 ধরে নেব, না থাকলে 0। ঠিক আছে, এই যে আমরা, আর এখানে কি বলছি আমি? এখানে বলছি 1কে আমরা যে এখানে 2 দ্বারাই ভাগ করব, যে 2 দ্বারাই ভাগ করব, ভাগ করার পর আমাদের আসবে 0, এখানে 0 আসবে, আর এই 1টা জাস্ট এখানে বসাই দেবা। এটাই তোমার। এখন দেখো তোমার নিচের থেকে উপরের দিকে যাও, নিচের থেকে উপরের দিকে যাবে, তখন নিচেরটা হবে MSB, উপরেরটা হবে LSB। অবশ্যই মনে রাখবা, যখন তুমি, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, হ্যাঁ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এটা দেখি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মানে এটা একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা দেখব কি? নিচের থেকে উপরের দিকে যাবে, তীর চিহ্ন যেখানে থাকবে সেখানে হচ্ছে LSB হবে। ঠিক আছে ভাইয়েরা, যেখানে তীর চিহ্ন থাকবে সেখানে হবে LSB। তাহলে আমাদের মোট অ্যানসারটা কি হবে? অতএব অ্যানসারটা কি হবে আমাদের? 25-এর দশমিক থেকে সংখ্যা পদ্ধতি থেকে আমরা পাইছি হচ্ছে 1 1 0 0 1। এটা হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি বুঝছো। এই যে নিচে থেকে আমরা উপরের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে আমার অ্যানসার। এই যে 1 1 0 0 1। আশা করি বুঝছো। শেষ। ঠিক আছে, এরকম তোমরা যদি করতে চাও, তোমরা এটা 47, এটাকে তোমরা
এটাকে তোমরা বাইনারিতে রূপান্তর করতে পারো। যদি এটা বুঝে থাকো 47 তুমি করে দেখাতে পারো। আর অবশ্যই এটার অ্যান্সারটা কমেন্ট সেকশনে দিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে, এর শেষ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের এই কাহিনী শেষ। আশা করি বুঝছো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন আমরা দেখব দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে বা দশমিকের ক্ষেত্রে, ঠিক আছে? ওটার জন্য আলাদা কি কাহিনী আছে আমরা সেটা দেখব। এখন দেখো ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে কি হয় দেখো। ভগ্নাংশের ক্ষেত্রে দেখো, ধরো এটা হচ্ছে একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা নেই, 0.25 নিছে। 0.25 কে আমরা আমাদের বলছে 0.25, এটাকে বলছে আমাদের বাইনারিতে রূপান্তর করতে, ঠিক আছে? এখন এই 0.25 কে আমরা 2 দ্বারা গুণ করব, ঠিক আছে? এগুলো একটু মনে রাখবা। আমরা কি করব? 2 দ্বারা গুণ করব। যে ভিত্তি কত আছে 2 দ্বারা গুণ করব। গুণ করার পর আমরা গুণ করে দেখি 0.2.5 গুণ 2, তাহলে আমাদের আসছে পয়েন্ট, এই যে পয়েন্টের নিচে পয়েন্ট দিবে, ঠিক আছে? পয়েন্টের নিচে পয়েন্ট 0.50 সামনে 0 হবে, 0.50। এখন আমাদের আবার কাজ হচ্ছে, আমাদের কাজটা কি জানো? তোমরা একটু নোট লিখতে পারো যে আমাদের যতক্ষণ এই পয়েন্টের ডান পাশে যতক্ষণ শূন্য না হবে ততক্ষণ আমরা ওই ভিত্তি দ্বারা গুণ করতে থাকবো, তাহলে এইটাকে আবার গুণ করি আমরা 2 কে। তাহলে দেখো এই পয়েন্টের নিচে পয়েন্ট দিবা, ঠিক আছে? পয়েন্টের নিচে পয়েন্ট। এখন এই 50 কে আমরা করব 0.50 ইনটু 2 করলে আমাদের আসে 1। তা আমাদের এখানে আসছে 1 আর এখানে আসছে 0 কেন 0 আসছে? আমাদের যেহেতু 1 আসছে তো 1.00, 1 এর পর তো কিছু নেই, তাই পয়েন্ট আমরা 0 লিখতে পারি, শেষ। আমি কি বলছিলাম? ডান পাশে অবশ্যই পয়েন্টের ডান পাশে অবশ্যই 0 হতে হবে আমাদের। যতক্ষণ 0 না হবে ততক্ষণ আমরা চলতে থাকবো। আর যতক্ষণ 0 না নিতে পারি আমাদের সর্বোচ্চ 4 বার করব, ঠিক আছে? 4 বারে মিলে গেলে হয়েছে, 4 বারের পর আমরা আর করব না, তারপর আমরা ডট করে দিব, আমরা দেখাবো এটা, ঠিক আছে? আসলে বুঝছো আমাদের অ্যানসার? এখন দেখো ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের নিচের থেকে উপরে থেকে নিচের দিকে যাবে। উপরে হবে MSB, নিচেরটা হবে LSB, ঠিক আছে? এই MSB এর মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর LSB এর মানে হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট, ঠিক আছে? এখন আমাদের উত্তর হবে 0। দেখো আমাদের উত্তর হবে কি 0.25, এটার রূপান্তরটা কি হবে আমাদের 0.01, এটাতে আমাদের অ্যানসার। আশা করি বুঝছো। এখন আমাদের এরকম আরেকটা দেখাই, যেটা বলছিলাম যে যতক্ষণ মিলবে না ততক্ষণ আমরা করতে থাকবো, এটা আর কি চারটা, ওটা দেখাই। ধরো 0.32, এটাকে আমরা করব হচ্ছে ঠিক আছে 0.32 কে। তাই আমরা 0.32 এটাকে আমরা 2 দ্বারা গুণ করব ভিত্তি দ্বারা, তাই আমাদের আসে কত? 0.64 আসে না, 0.64। এখন এই 0.64 কে আমরা কি 2 দ্বারা আবার গুণ করব, 2 দ্বারা গুণ করো, তাহলে আমাদের এটা আসে কত? এটা আসে আমাদের 128, এটা 128 আছে। তাহলে দেখো, তাহলে এখানে হচ্ছে 28 আর এখানে হচ্ছে 0.1, ঠিক আছে? 1.28। এখন আমরা আবার 2 দ্বারা গুণ করব। এখন এখানে সতর্ক থাকবা, 2 দ্বারা যখন গুণ করবা তখন কিন্তু জাস্ট এই ডান পাশের অংশটা গুণ হবে, বাম পাশের অংশটা তুমি আর খেয়াল নজর দিবে না। ডান পাশেরটা অবশ্যই এটা দ্বারা 2 গুণ হবে। তাই এটা দ্বারা 2 গুণ হলে আমাদের আসে 0.56, ঠিক আছে? 0.56। আবার এটা এই 56, এটাকে আমরা 2 দ্বারা গুণ করব, তাহলে আমাদের আসবে 112। 112 যেহেতু আসে 1.12 আসে। তাহলে দেখো এরপরে যদি আমরা 2 দ্বারা গুণ করি আমাদের চলতেই থাকবে। দেখো 2 দ্বারা গুণ করলে এটা আবার 24 হয়ে যাবে, 24 গুণ 48 হয়ে যাবে, এরকম করে চলতেই থাকবে। তাহলে আমরা 4 বার গুণ করে দেখব। যদি আমাদের আরো চলতে থাকে মানে এটা আরো শূন্য হতে অনেকক্ষণ লাগবে, এর জন্য আমরা করব না। আমরা কি করব? এখন ডাইরেক্ট অ্যানসারটা দিয়ে দেব। এই যে এই অবশ্যই চিহ্নটা দিবা, ঠিক আছে? নিচে হবে LSB, উপরে হবে MSB। অ্যানসার কি আমাদের? অ্যানসার দেখো, অ্যানসারের সময় কি লিখবা? 32, এটা 10 ভিত্তি, আর হচ্ছে যখন অ্যানসার করবা তখন 0.01 আশা করি বুঝছো। এটাই আমাদের অ্যানসার। আমাদের দশমিক থেকে বাইনারি রূপান্তর করা শেষ। পূর্ণসংখ্যার ক্ষেত্রে আমরা দেখে ফেলেছি, আমরা ভগ্নাংশের ক্ষেত্রেও দেখছি। এখন তোমাদের
পরীক্ষায় পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা একসাথে মিক্স করে আসতে পারে, কোনো সমস্যা নেই। ওটাতে জাস্ট করবে কি পূর্ণ সংখ্যার জায়গায় পূর্ণ সংখ্যাটা করবা, ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশটা করবা, করার পর তারপর দুইটা একসাথে অ্যান্সারে লিখে দিবা, জাস্ট শেষ। ধরো এরকম একটা তোমরা একটা যদি করে থাকো এসডব্লিউ নিতে পারো 2.75, এটাকে এটা দশমিক থেকে তুমি বাইনারিতে কনভার্ট করতে পারো, ঠিক আছে? যদি বুঝে থাকো তুমি কি করবা, পূর্ণ সংখ্যা 2 কে আগে পূর্ণ সংখ্যার মানে যেভাবে ওভাবে করবা, তারপর 0.75 কে তুমি 0.75 কে আবার তোমরা এভাবে করবা, করার পর যেটা অ্যানসার আসবে তখন দুটো আলাদা আলাদা অ্যানসার যেটা আসছে ওটার পর জাস্ট পয়েন্টটার সামনে লিখে দেবে, শেষ। পয়েন্ট এই 2 এর অ্যানসারটা যেটা লিখবে তারপর পয়েন্ট, তারপর 7.75 এর যেটা অ্যানসার আসছে সেটা লিখবে, শেষ। তাহলে দশমিক বাইনারি তোমার কমপ্লিট। আশা করি বুঝছো দশমিক বাইনারি রূপান্তরটা আমাদের, ঠিক আছে? তো আমরা এখন